नमस्कार केमन आছেন সবাই প্রিয়াঙ্কার নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও কিন্তু বেশ আছি। আশা করছি ব্লগটা ভালো লাগলে ভিডিওটা শুরুতেই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার একটা অনুরোধ রইল। আজকে হচ্ছে সোমবার, বাংলা মতে আজকে শ্রাবণের প্রথম সোমবার। তো আজকে তো ভেবেইছি যে উপোস করব, সেই জন্য আর কি সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে কিন্তু আগে গোপালের বাল্যভোগটা দিয়ে নিলাম। তারপরে কিন্তু ওই যে সেদিনকে ঠাকুরের চুলগুলো খুলে ধুয়েছিলাম, সেই চুলগুলো এখনও একটু ভেজা ভেজা রয়েছে, তাই আর কি ওই জালনায় দিয়ে দিলাম। জালনাটা আগে একটু মুছে নিয়েছি অবশ্য, কারণ ঠাকুরের চুল রাখবো তাই আর কি। তো ঝুড়ি করে ওখানে শুকাতে দিয়ে দিলাম, একটু শুকাক, একটু বেলা হলে তারপরে তুলে নেবো। আর এদিকে যেহেতু সোমবার, সেহেতু মানে বাবার মাথায় জল ঢালবো, সেই জন্য আর কি গোপালকে বাল্যটা দিয়ে আর কি সমস্ত জিনিস মানে সাজিয়ে নিচ্ছি, যা যা লাগে আর কি। এখানে যেমন মোমবাতি বের করলাম, তারপরে একটা ওই কালকে যে এনেছিল বাজার থেকে পিয়াংশের বাবা সাবুর প্যাকেট, তারপরে এইদিকে হচ্ছে শিব ঠাকুরকে স্নান করানোর জন্য এই যে একটু ঘি, মধু, সিদ্ধি সব আর কি জোগাড় করে রাখছি। আর এদিকে ওইদিকে একটু চন্দন গুঁড়োও বের করে রাখলাম যদি প্রয়োজন হয় তো। আর সাবুটা ভিজিয়ে রাখছি, তার কারণ হচ্ছে যে বড় দানার সাবু চট করে হয়তো ভেজালে মানে খাওয়ার সময় হয়তো দেখবো যে ভেজে নিই পুরোপুরিভাবে, সেই জন্য সকালে একটু ভিজিয়ে রেখে দিচ্ছি। আর এদিকে আজকে সোমবার আমি উপোস করেছি, কিন্তু অন্যদের তো যেমন খাওয়ার রুটিন সেরকম তো চলবেই। তা ওদিকে পরে যাব, আগে এদিকটা সেরে নিচ্ছি। আর অন্যদিকে আপনারা জানেনই যে আমি এই সমস্ত যত কাজ সেগুলো সারি হচ্ছে সকালবেলাটা উঠে, মানে পিয়াস যেহেতু ঘুমিয়ে থাকে তো নিশ্চিন্তে নির্ভাবনায় আর কি করা যায়। আর এদিকে সাবুটা ঢেকে আমি মানে ভিজিয়ে আমি ঢেকে রাখলাম। আর জানেন তো একটুখানি ইয়ে ছিল ছোলার ডাল, তো ভাবলাম যে আজকে কিছু একটা হয়তো যদি লুচি টুচি খাই আর কি সন্ধ্যাবেলায়, একটু ময়দা মেখে নেব। তার জন্য এখন পরিষ্কার গ্যাসে ওইদিকে মানে ঠাকুর ঘরের কাজটা সেরে এসে আগে কিন্তু ডালটা করে নিলাম। তারপরে একটুখানি ওদের টিফিন খাওয়ার জন্য পুঁই শাক করে দিলাম। আপনারা তো জানেনই যে যেমনই হোক পুঁই শাকটা আমাদের বাড়িতে ভীষণভাবে প্রিয়, তাই আর কি আজকেও একটু পুঁই শাক করে দিলাম, চাখিনি অবশ্য। আর পুঁই শাকটা হয়ে যাওয়ার পর ফটাফট কটা রুটিও সেঁকে নিলাম, মানে এদিককার কাজ যতটা তাড়াতাড়ি সম্ভব আর কি সেরে নিচ্ছি। অন্যান্য সোমবারগুলোতে প্রথমে নিরামিষ রান্নাটা করি, মানে আমি যে খাই সেই নিরামিষ রান্নাটা করে তারপরে আর কি অন্যদিকে মানে মাছের দিকে যাই। তো এই যে ডালটা হয়ে গেছে, বেশ একটু ঝোলঝোলি নামিয়েছিলাম জানেন, তারপরে কিন্তু একটু কিছুক্ষণের মধ্যেই দেখলাম চাকা হতে শুরু করলো। ও ঠিক আছে, বিকালবেলায় খাবো, একটু না গরম জল দিয়ে একটু ঠিক করে নেবো। আর ওইদিকে একটা অমলেট সহযোগে পুঁই শাক দিয়ে রুটিটা পিয়াংশের বাবাকে দিয়ে দিলাম। আর এইদিকে দেখুন আমার স্নান হয়ে গেছে, আর অন্যদিকে কিন্তু মাছটাও হয়ে গেছে, সেটা আর ভিডিও করতে পারিনি। তো স্নান হয়ে যাওয়ার পরে আর কি আজকে আবার বাজার থেকে এনেছে একটা পইতে ও একটা দুধের প্যাকেট, বাবার মাথায় ঢালবো। আর অন্যদিকে ফুল, আজকে ফুলের আগুন দাম, এই ধরুন একটা কাটা ফল, ধুতরা ফল আর ফুল আর কি, একটা মালা, কিছু ফুল, তুলসী পাতা, বেলপাতা, এগুলো নিয়ে এইটুকুনি ফুলই 90 টাকা। তো যাই হোক, তো শ্রাবণ মাস যেহেতু, তো এখন তো মানে পুজো বিশেষ পুজোর দিনে বা পরবের দিনে তো ফুলের দাম একটু আকাশ ছোঁয়া হয়, তো কিছু করার নেই। আর এদিকে হচ্ছে সেগুলো সমস্তটা গুছিয়ে নিয়ে এই যে ভোলানাথের মাথায় জল ঢেলে দিয়েছি। ওইদিকে হচ্ছে তুলসীতলা আমাদের যে শিব ঠাকুররা আছেন তাদেরকে স্নান করিয়ে জল ঢেলে দেখালামই যে অভিষেক করিয়ে নিয়েছি। আর এইদিকে ঘরের ঠাকুরকেও কিন্তু সাজিয়ে দিয়েছি। আর এই যে চরণাম মানে শিব অভিষেকের জলটা রেখে দিয়েছি, পরে সবাই স্নান করে আর কি একটু করে নেব প্রসাদ হিসেবে। আর এইদিকে একটুখানি ঠাকুরেরও প্রসাদ, মানে ঘরের ঠাকুরেরও প্রসাদ, আর ওই ফুল বেল পাতাটা একটু গুছিয়ে নিলাম, পিয়াংশকে দিয়েও আর কি বাবার মাথায় জল ঢালাবো। তারপরে যাই হোক ওই সব কাজ সেরে সেই দিকে একটু ওই যে সাবুটা ভিজিয়ে রেখেছিলাম সেটার জন্য নারকেলটা কুড়িয়ে নিচ্ছি। তো নারকেলটা কুড়িয়ে নিয়ে তারপরে আর কি ওই কলা, তারপরে হচ্ছে এই যে কলা, কাঁচা দুধ, কাজু, কিশমিশ, একটু মিষ্টি, এগুলো সহযোগে সাবুটা মেখে নিচ্ছি। তো এই সাবু আমি একটু খাবো, বাকিদেরও একটু করে দেবো। তো ওই দেখুন আবার কিন্তু ছাদে আরেকজন মানে সেই অতিথি আবার এসেছেন। তো চলুন ভিডিওটা এই পর্যন্তই থাকুক, এই পাখিটি দেখতেই আর কি ভিডিওটা শেষ করি। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।